সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ঘর। আমি ঘরটা একটু আপনাদেরকে দেখাই। আল্লাহর রহমতে আমরা ছোটোখাটো একটা ঘর করতে সক্ষম হয়েছি। এজন্য পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ, যে ছোট্ট একটি ঘর হলো আমরা করতে পেরেছি। অনেকেই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই আসলে রাস্তায় থাকে, কত জায়গায় কত মানুষ কত জায়গায় থাকে, কিন্তু আমাদের আল্লাহর রহমতে একটি ঘর হয়েছে, বাড়ি হয়েছে। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দর্শক, এরপরে আমরা আমাদের বাড়িতে পানির কল ছিল না, তো আমরা একটা ডিপ টিউবওয়েল স্থাপন করতে সক্ষম হয়েছি। আমি সেই ডিপ টিউবওয়েলটা আপনাদেরকে দেখাবো। কালকে এটা মিস্ত্রি এসেছিল, এখনও কলটা আমরা লাগাতে পারিনি। তো ডিপ টিউবওয়েল স্থাপন করার পরে 3-4 দিন পরে আসলে কলটা লাগানো হয়। এখনও কলটা লাগাইনি, শুধু পাইপটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আর বাড়ির এলোমেলো অবস্থা, এদিকে ওদিকে মাটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পুরা বাড়িতে আসলে গর্ত করে ফেলেছিলেন। এই যে ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য উঠেছে, এই যে সেই বালি, এগুলো এখন বস্তা ভরে রেখে দিব। আর আমার ছেলেরা এই বালুগুলো বস্তায় ভরার জন্য কাজ করছেন। এই যে দেখেন, এত বড় বস্তা করছো গে? এত বড় বস্তা সরাইবা কেমনে? সরান যাবো না, এটা সরার বস্তা ছোট ছোট বস্তা করতে হইব। এই যে আমার ছোট ছেলেও কাজ করছে, দেখেন ডিপ টিউবওয়েল স্থাপন করে। এই যে বাড়ির এলোমেলো অবস্থা, এই যে অনেক বালি উঠেছে, এটি আসলে কল গাড়ার সময় বালিগুলো উঠেছে। সেই বালিগুলো এখন বস্তায় ভরে রেখে দিব, বালিগুলো পরে কাজে লাগানো যাবে। আর এটা হচ্ছে আমাদের কল, এখানে কলটা স্থাপন করেছি। আর কলটা আমরা টেনে নিয়ে যাব পিছন দিকে, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখুন, ডিপ টিউবওয়েল স্থাপন করার পরে বাড়ির এই বেহাল অবস্থা, পুরা বাড়িটাই আর কি মাটি দিয়ে খুঁড়ে ফেলা হয়েছে। মাটি খুঁড়তে খুঁড়তে এরকম অবস্থা হয়ে গেছে। তো বাড়িটা ছিল আসলে এরকম, আমি আপনাদেরকে দেখাই। এই যে এরকম বাড়ির উঠানটা ছিল এরকম লেভেল, তো এখন এরকম হয়ে গেছে আর কি, এরকম কর্দমাযুক্ত বাড়ি হয়ে গেছে। আরও এখানে বিশাল একটি গর্ত ছিল, এই যে এরকম। আর প্রচুর পরিমাণে বালি উঠেছে, এই যে বালিগুলো দেখেন, এটা আমার ছেলেরা বস্তা ভরছে। এই যে ছেলেরা এই বালিগুলো আসলে কাজে লাগানো যাবে পরবর্তীতে, বাথরুম গোসলখানা যখন তৈরি করব তখন এই বালিগুলো কাজে লাগবে। এই জন্য বস্তায় ভরে বালিগুলো আমরা রেখে দিচ্ছি। দর্শক, এখানেই হবে আমাদের গোসলখানা এবং এখানে হবে টয়লেট। আমি একটু টয়লেটের জায়গাটাও দেখাই আপনাদেরকে। এখানে টয়লেট এবং গোসলখানা হবে। আর ডিপ টিউবওয়েলটা ওইখানে স্থাপন করেছি, যেখানে আপনারা দেখলেন পাইপ। ওই যে ডিপ টিউবওয়েলটা দেখা যাচ্ছে এখান থেকে। দর্শক, কেমন লাগলো আমাদের বাড়ির ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।